হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। খালি গরমেই সবাই একটু খারাপ রয়েছি। তো যাই হোক, গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। আর দেখো, গরমে তো কষ্ট পাচ্ছি, কিন্তু আর একদিকে কিন্তু একটু আনন্দ হচ্ছে মনে মনে, কারণ গরমকাল আসলেই আমরা জানি আম জাম খেতে পারবো, লিচু, মানে জামটা অ্যাকচুয়ালি না, জামটা খুব একটা পাই না, মানে ওগুলো এই একটুখানি দাম অনেক বেশি হয়ে যায়, তো সেটা খুব একটা অ্যাভেলেবেল না। কিন্তু আম আর লিচু এই দুটো জিনিস যে খেতে পারবো, এটার জন্য খুব মজা লাগে, সত্যি কথা বলছি। কারণ আম খেতে আমি ভীষণ ভালোবাসি, আর জানি আমার মতো অনেকেই ভালোবাসো। তো যাই হোক, আজকের ভিডিওটা কি হচ্ছে সেটা কিন্তু তোমরা থাম্বনেলটা দেখেই বুঝে গেছো, তবুও আমি বলে দিচ্ছি। আজকে এখন আমি বাজে হচ্ছে 10টা 15-20 হয়েছে, 15-20 এর মাঝামাঝি আছে। তো যাই হোক, আজকে মানে আমি যে ওয়েদার রিপোর্টটা দেখলাম, সেটা দেখলাম যে আজকে মোটামুটি 43 ডিগ্রি টেম্পারেচার হবে, মানে ওয়েদার রিপোর্টে দেখলাম। তো সেই 43 ডিগ্রি টেম্পারেচারে মানে ভালোই হয় আর কি, মানে গরমটা বুঝতেই পারি। তো সেটা হবে হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে, এরকম একটা টাইম আছে। তো সেই টাইমটা আমি কি করব বলতো, মানে রোদ্রের যে তাপ, যে তেজ, সেই তাপে আমি ডিমের অমলেট করব। অনেকে কিন্তু এই ভিডিওটা করেছে অলরেডি, মানে এর আগেও করেছে, আগের বছরও করেছে, এবছরও কয়েকজনকে আমি দেখলাম করতে। তো আমি ভাবলাম কেন না আমি নিজেও ট্রাই করে দেখি, কারণ আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে আমি কিন্তু বুঝতে পারছি না। মানে দেখা গেলো আমার মনে কেন জানি না সন্দেহ হচ্ছে যে দেখা গেলো ঘর থেকে করে আনছে না কি, আবার অনেকে বলছে না হচ্ছে না, এটাও বলছে। তো যাই হোক, আমি এটাকে এখন দেখবো, নিজে টেস্ট করে দেখবো, আর সেটা তোমাদেরকে সবটাই দেখাবো, যতটুকুনি হবে অতটুকুনি দেখাবো। হবে কি হবে না আমি নিজেও জানি না। তো যাই হোক, সেটাই ট্রাই করবো। তো চলো, তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। তো কেউ কিন্তু কোথাও যেও না, দেখতে থাকো। দেখবো আমরা রোদ্রের তেজে, মানে সূর্যের তাপে কি আমরা ডিমের অমলেট করতে পারি আদৌ। তো সেটাকে দুটো বাসনে করব। তো দেখি এবার হয় নাকি, আর সেটাই ট্রাই করছি। তো চলো, তোমাদের দাদাভাইকে বলেছি আসতে ওপরে, মানে ও খেতে বসেছে, ওকে বলেছি আসতে। আর আমি এখন তাড়াতাড়ি, মানে কি বলতো, এখনই আমি কি করব সেটাও বলে দিচ্ছি তোমাদের। এখনই ওটাকে রোদ্রে দিয়ে যাব, মানে রোদ্রে দিয়ে হিট করতে দেবো আর কি, প্রি হিট যেটা করে না, সেইটা করতে দিয়ে যাব হচ্ছে তাওয়াটা। আর একটা স্টিলের বাসনের মধ্যে দেবো। তো স্টিলের প্লেটটা দুটোতে দুরকম ভাবে করবো। দেখি, তোমাদের দাদা বললো কি স্টিলটার মধ্যে নাকি তাড়াতাড়ি হবে। তো যাই হোক, সেই কথা পরে আসছি। এখন আমি ওটাকে আগে রোদ্রে দেবো, দিয়ে ঠিক 12টা পর্যন্ত এটাকে গরম হবে, মানে প্রি হিট হবে। তারপরে কিন্তু আমি এসে ডিমটাকে দেবো, মানে গরম হয়ে থাকবে, সেইটাই এই প্ল্যান আছে। তো চলো, এখন আমি ওটাকে রোদ্রে দেবো। দেখো, তোমাদের দাদাকে আনতে বলেছি, আর এই যে মহারানী নিয়ে চলে এসছে। তো যাই হোক, এটাকে এখন ছাদে দেবো। আর এই যে এটার মধ্যে তোমাদের দাদা বলেছে, মানে আমি এটার মধ্যে দিতে বলেছে, তোমার দাদা বলেছে না স্টিলের বাসনে তাড়াতাড়ি হবে, ওই জন্য ওইটা দিচ্ছি। মানে দেখবো দুটোতেই ট্রাই করে কোনটাই কি হয়। তো চলো, এটাকে এখন তেলটা ব্রাশ করে দেবো। তেল জাস্ট দিয়ে নিয়ে এসেছি, কারণ অত কিছু টেনে আনা সম্ভব না। আর এই ছাদটায় তো আমার যেহেতু জল দিয়ে ভেজানো রয়েছে, এটা সেরকম ভাবে গরম হবে না। তাহলে কি ওই অ্যাডভেস্টারের উপরে দেবা? হাওয়া তো সব জায়গায় লাগবে। ধরো এটা, তাহলে তুমি দাও, কোথায় দেবা দেখো। এই টুলটার ওই চেয়ারটার উপরে দিলে হয় না? চেয়ারটা তো লোহার। বাবা, গেঞ্জি ছিঁড়ে গেছে তাই বলছে ছেঁড়া গেঞ্জি দেখিয়ে দিও না। দেখছিস কেমন রোদ্দুর, এখনই রোদ্দুর দাঁড়ানো। এই ওই চেয়ারটার মধ্যে দিলে হয় না? চেয়ারটা কিন্তু গরম হয়। দাও, ওইখানে দিয়ে দাও, তাহলে এই ছাদেই হয়ে যাবে। এটার উপরে এদিকে এই মাঝখানটা দাও, ওটা ছাওয়া পড়ে যাবে এক্ষুনি, না হলে। হুম 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 এখন ব্রাশ করব। হ্যাঁ, ব্রাশ করে দিতে পড়ে যায় না, দেখিস। টুলটা নিয়ে আসো না, একটা টুল নিয়ে আসো, একটা দাও। হ্যাঁ, ব্রাশ করো। অয়েল ব্রাশ করে রেখে চলে যাব, তাওয়াটাকে প্রি হিট করাবো। পুরোটা না দিলেও হবে, মাঝখানটা দাও। আরামসে গরম হয়ে যাবে, কারণ ছাদে রাস্তায় পা দেওয়া যায় না, বাসন তো গরম হবেই। দেখা যাক, বাসন তো গরম হবে, কিন্তু ডিমটা কি আদৌ অমলেট হবে সেটাই দেখবো। বুঝছি, এবার ওইটাকে করে দাও, ওটাকেও ব্রাশ করে দাও। আজকে কে রান্না করবে ডিমের অমলেটটা? আমি। এদিকে ঘুরে দাঁড়াও। আমি। আর রোদ্রে হবে তো, খাওয়া যাবে তো? তোরা একদম মাথার উপরে দিলেও হয়ে যাবে। ও বাবা, হ্যাঁ, এরকম ভাবে দাঁড়িয়ে থাকবি 1 ঘন্টা, তারপর গায়ে দিয়ে দেবো, দেখবে হয়ে যাবে। তারপরে অমলেট হয়ে যাবে। তারপর তো আমাকেই খুঁজে পাবা না, আমি তো অমলেট হয়ে যাবো। এসে বলবে এ আবার কি রে বাবা, সেই দেদেঙ্গে চলে আসলো কোথা থেকে নাকি? চলো 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 চলো, আর পাচ্ছি না রোদ্রে দাঁড়াতে। চলো, ভীষণ রোদ্দুর। চলো চলো বন্ধুরা, এটা এখন গরম হোক। হ্যাঁ, এটা ওই সাইডে, ওই থালার মধ্যে সাইডে রেখে দাও।
পরে এটা আবার লাগবে। গরম হোক, আমরা আসি। আমি এখন অনেক কাজ আছে, কাজগুলো সব করে চলে তেলটা আসবো। একটু বেশি হয়ে গেছে। তেলটা বেশি না একটু থাক, বেশি। স্টিলের বাসন তো, নাহলে আবার উঠবে না। ওটা তো কম তেলে উঠে যায়, নন স্টিক এ তো উঠতেই চাইবে না। যদি ভাজা হয়, জানি না হবে কিনা, যদি হয় তাহলে তো ওঠা মুশকিল হয়ে যাবে। ছেড়ে দাও, চলে এসো বাবা, রোদলে থেকো না। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে পাক্কা 12:30, আর এই যে ডিম ফেটিয়ে নিয়ে চলে এসেছি লবণ টবণ দিয়ে, যদি খাওয়া যায় তাহলে ওই জন্য লবণ দিয়ে নিয়ে এসছি একবারে। যদি হয়ে যায় তাহলে তো খাবোই, নষ্ট তো আর করবো না। আর ওই যে দেখো, এই তাওয়া দিয়ে সেই গন্ধ বেড়ায়, যেরকম গরম হলে সেই গন্ধ কিন্তু বেরোচ্ছে, বুঝলা? এই, হ্যাঁ, আমি গন্ধ পাচ্ছি কিন্তু। ওদিকে থাকে, দাঁড়াও, তেলটাকে একটু, বাবা তেল তো কোথায় চলে গেছে গো। ওইদিকে, ওই ছেড়ে দে। দাঁড়াও, আমি আগে এটাকে, তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে দিই, দেখি হাত দিয়ে কেমন গরম আছে। হ্যাঁ, গরম ভালোই আছে, বুঝলা? পুরি মা, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, বিশ্বাস নয়, হাত দাও তুমি, পুরো হয়েছে না গ্যাসের মতো গরম। ওইটা সরাও তো, এইটা সরাও, এগুলো একটু সরিয়ে দাও, তোমাকে দেখা যায় না, না হলে। সাংঘাতিক গরম, সত্যি আমি ভাবতে পারিনি হাত দিয়েছি, মানে হাতটা এমন জোরে ছ্যাঁকা লাগলো, পুরো মনে হচ্ছে যেন গ্যাসের থেকে গরম বাসন নামালে যেরকম হয় সেরকমই হয়ে গেছে। আচ্ছা তুমি এটা ধরো, আমি দেবো, তুমি পারবা না, ধরো। আমি পারবো না, না? না। ছেড়ে দে। যাও, রোদ্রে যাও। রোদ্র তো আসছি, ভয় এটার দিকে তাকানো যাচ্ছে না। উরি বাবা, এই বস্তাগুলো গরম হয়ে গেছে গো। ভালোই হবে, তাহলে আমি দোকান দেবো রাস্তায় গিয়ে, যদি হয়ে যায়। গ্যাস লাগবে। গ্যাস না পুড়িয়ে ডিম ভেজে দেবো লোককে। অল্পই দেবো। হ্যাঁ, ছেড়ে দাও। ওই একদিকে চলে যাচ্ছে কেন বাবা, তো ধরাও যায় না, এদিকটার মধ্যে একটু ঢাল আছে, দাঁড়াও এটাকে একটুখানি তাহলে এটা দিয়ে দিই। হ্যাঁ, এবার এটাই দিই। একটা ডিম দুটোতে হাফ হাফ করে দিলাম। এ তো এমনিই গড়িয়ে এক সাইডে চলে যায়, সাইডে চলে এসছে। এরকম একটা কিছুতে উঁচু করে দেবো নাকি? না, এদিকে করো, এদিকে করো। কোন হ্যাঁ, দিকে? করো। এদিকে হ্যাঁ, না, এরকমই থাক, দেখি কি হয়। এই তো ফুটছে। ফুটছে, ফুটছে। এই টকবক করে ফুটছে। টক করে ফুটছে না? হুম, এইটাকে এরকম সমান রাখতে হবে, এটাকে না, এখানে একটু কিছু দিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, টকবক করে ফুটছে, বাপ রে বাপ। ইস, বলে টকবক করে ফুটছে। এখনই খাওয়া যাবে মনে হচ্ছে। খাওয়া যাবে। ওরে মা, ও বাবা গো, আরে এইটা লাগলো হাতের মধ্যে পুরো চেয়ারটা। হ্যাঁ দাঁড়াও, আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো তুমি, এখানটা কেমন সাদা সাদা হয়ে গেছে, দেখো, দেখেছো কেমন দলা দলা মতো হয়েছে না? ডিম ভাজলে যেমন দলা হয়, সেরকম দলা দলা হয়েছে। কিন্তু এখানটা রেখে দিতে হবে কিছুক্ষণ, এটা এখন থাক এরকম ভাবে। আমি বরং বাবা ছামাতে একটু বসে থাকি, কারণ নাহলে আবার কাকে ফাগে এসে খেয়ে নিতে পারে। কাক, কাক না। কাক কাক। হ্যাঁ, তো যাই হোক, এখন থাক ওটা, আমি যাই ঠান্ডা একটু বসি, একটু হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। যাই হোক, কাক এসে খেয়ে গেলে তখন তুমি অর্ধেক খাবে, কাক অর্ধেক খাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা হোক না, ওটা হোক তো, তারপরে দেখা যাবে। আমি এখানে চুপ করে বসে থাকবো, তো এই জন্য দেখা যাক কি হয়। দেখো, মোটামুটি মিনিট 5 মতো দাঁড়িয়েছিলাম, এইরকম হয়েছে, মানে কিরকম একটা সরসর মতো পড়ে গেছে, জানি না কতটা কি হবে। এটাও তাই, মানে একটু জমা জমা ভাব হয়েছে, কি হবে জানি না, যা হবে সেটাই তোমাদের দেখাবো, যদিও সেটাই তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো কিরকম হয়েছে, দেখেছো? এই যে এরকম হয়েছে, উঠছে। তো থাক, আরো কিছুক্ষণ দেওয়া থাক, দেখি কি হয় শেষমেশ। এখন কিন্তু রোদ্দুরটা অনেক, হবে, গরমটাও হবে অনেক। কিন্তু যেন। হবে দেখা যাক কি হবে, হয়। হবে হবে তো, দুধের করে সরের মতো যাচ্ছি হয়েছে। দুধের সরের মতো। আসলে এই জায়গাটা পাতলা হয়ে গেছে না অনেক, ওই জন্য এমন হয়ে গেছে। এই জায়গাটা মেইন বোঝা যাবে, এই জায়গাটা ওখানে মোটা আছে। হবে না, পাতলা জায়গাটাই হবে। দেখা যাক কি হয়। এই তো এটা রোদ্রের তাপ। চলো তো, এবার আবার ঘরে যাই, আবার নুন কিছুক্ষণ না। বাদে আসি। বাবা যে গরম, যে রোদ্দুর। মোটামুটি মিনিট 20 হয়েছে, তো দেখো অমলেটের অবস্থা, পাপড় ভাজা হয়ে গেছে, এটা পুরো পাপড় ভাজার মতো হয়ে গেছে, চচ্চড়ি। আর এইটা হয়েছে একটুখানি, তাও সেরকম না, মানে সেরকম যেরকম কড়াইয়ে হয় সেরকম কি আর হয়। এটা একটুখানি হয়ে রয়েছে, তাও এটা মনে হচ্ছে আরেকটু হবে, হোক, দেখা যাক ওটা কি হয়। আর এটা তো পুরো, মানে এগুলো এতটাই পাতলা হয়ে গেছে, পাপড় ভাজার মতো হয়ে রয়েছে। অবশ্য ডিম যেখানে পাতলা হয় এরকম হয়ে যায় না, সেরকম টাইপের হয়েছে। থাক, দেখি আরো কিছুক্ষণ দেখবো কি হচ্ছে। খাওয়া যাবে, লবণ দেওয়া আছে। লবণ ফবণ দেওয়া? কোনটা খাবো, এটা? হ্যাঁ, এই যে। কই দেখি। হ্যাঁ, একটু দূরে যাও। হ্যাঁ, খাও খাও খাও। ডিম ভাজা হয়েছে? হুম, হ্যাঁ,
অনেকটা পাপড়ের মতো টেস্ট। পাপড়ের মতোই তো লাগছে দেখে, দেখো না চটচড়ে। ডিম ডিম গন্ধ। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর রোদ্দুর মোটামুটি ছাদের থেকে চলে গেছে, কিন্তু পুরোপুরি রোদ যায়নি, ওদিকে এখনো রয়েছে। আর এই যে আমাদের ডিমের অমলেট কি হয়েছে দেখো এবার তোমরা। ডিমের অমলেট হয়নি, কিন্তু ডিমের পাপড় হয়েছে অবশ্যই। এই দেখো পাপড় হয়েছে। আমার তো মনে হচ্ছে বাতাসা ভেঙে রেখে দিয়েছি। খেয়ে দেখো, খেয়ে দেখো। বাতাসা ডিমের অমলেট করেছি, খেয়ে দেখো তাড়াতাড়ি। গৌরাঙ্গ এসে গেছে। ওই ব্রাশটা দিও না, ব্রাশে তেল আছে, এমনি হাত দিয়ে করো। গৌরাঙ্গ এসছে ভিডিও করতে, কিন্তু ওকে এখন ডিমের অমলেট খাওয়ানো হচ্ছে। হয়ে গেল খাওয়া। এরম খেলো না, মিথ্যা কথা বললো। খাও খাও খাও, খেয়ে দেখো। ডিমের পাপড় হয়েছে, অমলেট না হলেও পাপড় হয়েছে। হয়েছে না? হয়েছে সত্যি? হ্যাঁ সত্যি হয়েছে, আর কি মারছে, খাওয়া যাচ্ছে তো, কচমচ করছে। হুম। হয়েছে না? আমি তো ডিম দিয়ে দিয়েছিলাম, এই ধর লবণ দিয়ে দিয়েছিলাম। সব দেওয়া রয়েছে। আমি তেলের জন্যই খেলাম না, শুধু এমনি খেয়ে নিতাম সবই। এই প্যাকেট কি আনছো? সাদাটাই ভালো লাগবে না। আমি এবার একটু খেয়ে দেখি কেমন আছে। সত্যি ডিমের পাপড় মনে হচ্ছে। হুম। অনেকটা পাপড় পাপড় টেস্ট। ডিম পাপড় ভাজা। ভালো হয়েছে যাই হোক না কেন, দেখানোর জন্য। মানে এটা আমি ট্রাই করলাম, মানে নিজেও ইয়ে করলাম যেটা হয় কিনা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যেটা আদৌ কতটা কাজ হয়। তো আজকে যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারেও এটা কোনো কাজ হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে বেকার এগুলো, মানে হবে না। মানে আমার কাছে তো হয়নি, তাই জন্য আমার কাছে বেকারই লাগছে। যাই হোক, আমার একটা ডিম নষ্ট হলো, তবে ঠিক আছে, এটা আমি দেখানোর জন্য করেছিলাম, হলে খাওয়া যেত। কিন্তু এটা এমনি খাওয়া যাচ্ছে সেই পাপড়ের মতো, কিন্তু ভাল লাগছে না। যাই হোক, সারাদিনে এই হয়েছে ডিমের অমলেট রোদ্রে থেকে। যে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর এখন আমাদের অন্য ভিডিও শ্যুট আছে, যার জন্য এখন চলে যাচ্ছি। এগুলো থাক, এগুলো আবার পরে মাজা ধোয়া করতে হবে।